এখানে আমি সুবহানাল্লাহ বলতে বলতে এক সময় কি হয়ে গেছে, বমন হয়ে গেছে। কিন্তু আমার এই পাঞ্জাবিটা কিনা আছে সুদের টাকাতে, তাহলে নেকি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটাই হলো শরীয়ত। তাহলে হারাম খাওয়ার পরিণাম কত ভয়াবহ, কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে পৃথিবীর মুমিন নারী পুরুষ, আমি তোমাদের উপরে মদ পান হারাম করে দিলাম, জুয়া হারাম, ছবি মূর্তি হারাম, লটারি হারাম, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলি থেকে বিরত থাকো, তাহলে তোমরা সফল হতে পারবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে 4টি জিনিস হারাম করেছেন। 1, মাদকতা হারাম। 2, জুয়া খেলা হারাম। 3, ছবি মূর্তি নির্মাণ, পূজা, এদেরকে সম্মান করা, নিরাপত্তা পালন করা হারাম। 4, লটারি ক্রয় বিক্রয় হারাম। উল্লেখিত আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম জাতির উপরে 4টি জিনিস হারাম করেছেন। তার মধ্যে মাদকতা, জুয়া, লটারি, ছবি মূর্তি। আপনি দেখেন সমাজে প্রায় এখন হারামখোর, প্রায় মদখোর। মদ কি জিনিস? মদ নির্ধারিত কোনো বস্তুর নাম নয়। মাদকতা যার ভিতরে আছে সেটা সেবন করাই হারাম, সেটাই মদ। মদ নির্ধারিত কোনো বস্তুর নাম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত কোনো বস্তুর নাম করে হারাম করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মদ হারাম করে দিলাম। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসকারা কাসিরু ফাকালিলু হারাম। যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটাও হারাম। যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হচ্ছে, মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, সেটার অল্প খাওয়াটাও হারাম। এই হাদিসের আলোকে আমরা বলে দিয়েছি বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, মাদকতা। কেন? যে জর্দা খাচ্ছে ওর ভিতরে মাদকতা রয়েছে, জর্দার ভিতরে মাদকতা রয়েছে। জর্দা আপনি 2-1 গ্রাম 5 গ্রাম খান, এই জন্য আপনার বুদ্ধি বিবেক লোপ পায় না, বিকৃত হয় না। কিন্তু জর্দা যদি আপনি একসাথে 100, 150, 200 গ্রাম খান, তখন আপনি পাগলামি করবেন। তো তার মানে যেটা বেশি খেলে বিবেক পাগলামি করে, তার অল্প খাওয়াটা তাহলে কি হলো? হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাই বলছেন, মাসকারা কাসিরু ফাকালিলু হারাম। যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটাও কি? হারাম। এই হাদিসের আলোকে আমরা বলেছি যে বিড়ি সিগারেট জর্দাগুল এগুলির ভিতরে মাদকতা রয়েছে। এগুলি বেশি পরিমাণ খেলে মানুষ পাগলামি করে। যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষের বিবেক ঠিক থাকে না, সেটাই মাদকতা, সেটাই হারাম। আপনার সামাজিক অবস্থা এখন দেখেন, প্রায় মানুষ এই বিড়ি সিগারেট, ইয়াবা, গুল, ফেন্সিডিল সেবন করছে, হারামের সাথে জড়িত আছে। এদের ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান শারাবাল খামরা সাকিরা লাম তুকবালু সালাতুন 40 সাবাহান। যে ব্যক্তি একবার মদ পান করবে তার 40 দিনের কোনো ইবাদতের নেকি আল্লাহ কবুল করবেন না। আর আপনি দিন রাত মুখে জর্দা, গুল, বিড়ি, সিগারেট দিচ্ছেন আর সুবহানাল্লাহ তাসবিহ টিপছেন, তাহলে আপনার সুবহানাল্লাহর নেকি কবুল হচ্ছে না, আপনার ইবাদত কবুল হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একবার মুখে মাদক দেয়, একবার মুখে মদ পান করে, তাহলে 40 দিন তার উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন না। 40 দিন আপনার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাই নেই। আর এটা এত নিকৃষ্ট খাবার। যেমন নিকৃষ্ট খাবার, তেমনি এই মদখুরদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে জাহান্নামেও নিকৃষ্ট খাবার খাওয়াবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারাবাল মুসকিরা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির উপরে ওয়াদা করেছেন আইয়াসকিয়াহুল্লাহু ফিতিনাতিল খাবাল, যে ব্যক্তি নিয়মিত মদ পান করে, এই বিড়ি সিগারেট জর্দা ইয়াবা গোল ফেন্সিডিল সেবন করে, আল্লাহ তাকে বিচারের মাঠে জাহান্নামে তিনাতুল খাবাল পান করাবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন মা তিনাতুল খাবাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাতুল খাবাল কি জিনিস? তখন তিনি বলছেন আরাকু আহলিন নার আওসারাতু আহলিন নার। তিনাতুল খাবাল হচ্ছে যারা চিরস্থায়ী জাহান্নামে যাবে, এই চিরস্থায়ী জাহান্নামের শরীর হতে রক্ত পুঁজ মিশ্রিত গরম তরল পচা দুর্গন্ধযুক্ত তরল খাদ্যের নাম হচ্ছে তিনাতুল খাবাল, যেটা এই হারামখুর এই মদখুরকে আল্লাহ বিচার মাঠে খাওয়াবেন। একেবারেই নিকৃষ্ট খাবার। আর যারা আপনারা বিড়ি সিগারেট জর্দাগুলো এগুলি খাচ্ছেন ইয়াবা ফেন্সিডিল, এগুলো জাহান্নামের খাদ্যের সাথে পুরোপুরি মিল আছে। কেমন করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি জাহান্নামীদেরকে যেটা খাওয়াবো সেটা খেলে তাদের পেট ভরবে না। জর্দা খেলে পেট ভরে, তাই না? সিগারেট খেলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি যেটা খাওয়াবো জাহান্নামীদেরকে শরীরে পরিপুষ্টতা আসবে না। মদ খেলে শরীরে পরিপুষ্টতা আসে, শক্তি আসে? জি না। তার মানে জাহান্নামের খাদ্যের সাথে মিল আছে। একেবারে নিকৃষ্ট পচা দুর্গন্ধযুক্ত খাবার মাদকতা, যেটা হারাম করেছেন, আর সেটাই আপনি দিনরাত আপনি খান, আবার তাহাজ্জুদও পড়েন। মুরব্বী খায় জর্দা দিয়ে পান, আবার তাহাজ্জুদও পড়ে, আর আপনার দাদি নানি তাহাজ্জুদও পড়ে, গুলো খায়, অথচ হারাম। তার মানে ইবাদত কবুল হচ্ছে না, তার মানে জাতি ক্ষতির মধ্যে আছে, তার মানে আপনাকে তওবা করে ফিরে আসতে হবে, যে কোনো মূল্যে হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ করতে হবে। আল্লাহ তুমি সেই তৌফিক মুসলিমদেরকে দান করো আল্লাহ। এগুলি হারাম। যত যুবক ভাইয়েরা এসেছো তোমরা, তোমাদেরকে মাদকতায় আজকে তোমাদের ঈমান নষ্ট করে দিয়েছে। মাদকতা, যৌনাচার, জেনা ব্যভিচার, জাহেলিয়ত। তোমরা মাদকতা থেকে তওবা করো, ফিরে আসো। বিড়ি সিগারেট এগুলি তোমার মদ ইয়াবা ফেন্সিডিল একে তো তোমার জীবন ধ্বংস করবে। শুনে রাখো, মাদকতার গোলামি যারা করছো যুবক, তোমাকে বলছি তুমি যদি মাদকতার গোলাম হয়ে থাকো তাহলে মাদকতা তোমার সময়কে নষ্ট করছে, তোমার কেরিয়ারকে নষ্ট করবে, তোমার যৌবনকে নষ্ট করবে, তোমার কেরিয়ারকে নষ্ট করবে, তোমার এই দুনিয়াকে নষ্ট করবে, তোমার ঈমানকে নষ্ট করবে, তোমার পরকালকেও নষ্ট করবে। তো ফিরে আসো, এগুলি তোমার ক্ষতি, মাদকতা এগুলি ক্ষতি, তুমি তওবা করে ফিরে আসো। এরপরে জুয়া, এগুলি হারাম। ছবি মূর্তি পূজা হারাম। ছবি আপনি আপনার জাতি মোড়ে মোড়ে ছবি মূর্তি তৈরি করছে, নিজের টাকাতে তৈরি করলে তাও হতো, ওটা তো আমার ট্যাক্সের টাকা আছে, জনগণের টাকাতে মোড়ে মোড়ে ছবি তৈরি করা হচ্ছে, মূর্তি তৈরি করা হচ্ছে, এর বিচার আল্লাহ নিজে নেবে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি ইনদাল্লাহি আল মুসাউবিরুন, বিচারের মাঠে আল্লাহ সবচাইতে যাকে বেশি শাস্তি দিবেন যিনি হচ্ছেন ছবি নির্মাতা, মূর্তি নির্মাতা। যিনি ছবি মূর্তি নির্মাণ করছেন, ছবি মূর্তিকে সম্মান দেখায়, ছবি মূর্তিকে পূজা করে, ছবি মূর্তির জন্য নীরবতা পালন করে, ছবি মূর্তি যে নির্মাণ করতে বলে, যে নির্মাণ করে, এদের বিচার মাঠে সবচাইতে বেশি শাস্তি হবে। এদের চাইতে বেশি কঠিন শাস্তি আর কোনো পাপের হবে না, সবচাইতে এদের শাস্তি হবে। আল্লাহ নিজে বিচার মাঠে তাকে লাঠি দিয়ে ভাবে পিটাবেন এভাবে, আর বলবেন এই আহিউ আহিউ মা খালাকতুম, যা তৈরি করেছিস তাকে আত্মা দে, যাকে তৈরি করেছিস তাকে আত্মা দে, যাকে তৈরি করেছিস তাকে আত্মা দে। আত্মা দিতে পারবে? সেই দিন আপনার ক্ষমতা দেখা যাবে। ক্ষমতা কাকে বলে, ক্ষমতা কাকে বলে, ক্রয় প্রকার কি কি, সেদিন আপনি বুঝতে পারবেন যে ক্ষমতার উৎস কি। ছবি মূর্তি হারাম, জুয়া হারাম, যেটা ক্যারাম, ছক্কা, লুডো, মোবাইলে যুবক তুমি ফ্রি ফায়ার, পাবজি, আরো কত কি খেলছো, ক্যাসিনো, তো এগুলি তুমি গোলাম হয়ে গেছো জুয়ার। কাজী জুয়া যে খেলছে ফাকাদ আসাল্লাহ রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল নাফরমানি করছে। ওমা ইয়াসিল্লাহ রাসূলুহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, যা আল্লাহ এবং তার রাসূল নাফরমানি করে, সীমা লঙ্ঘন করে, ইউদখিলু নারান খালিদান ফিহা, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। তার মানে জুয়া খেলার পরিণাম জাহান্নাম। তুমি দিন রাত জুয়ার আড্ডাতে আসো, ক্যারামের আড্ডায়, ছক্কা, লুডু, তাস, চৌছাড়, আপনার কত যে জুয়া খেলার এখন মাধ্যম মোবাইলে, দিন রাত যুবক যুবতী
নিজের জীবন ধ্বংস করে দিচ্ছে। এগুলি জুয়া, এগুলির পরিণাম ঈমান ধ্বংস হচ্ছে, পরকালে তুমি ক্ষতিগ্রস্ত হবে। তওবা করো। বলছিলাম হারাম ভক্ষণ করার পরিণাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান